25 জনের একটা কোম্পানি আছে, এটা নিয়ে আপনার ড্রিম কি, ভিশন কি, এটাকে কোথায় নিয়ে যেতে চান? কর্পোরেট আজকের ফিউচার কি? ডেফিনেটলি আমাদের আমাদের মানে প্রত্যেকেই তো চায় কোম্পানি বড় করতে, আমরাও কোম্পানি বড় করতে চাই। আমার এই মুহূর্তে 2025 সালে 1 লক্ষ সিভি লেখা আমার প্ল্যান, এবং আমাদের কোম্পানি সাইজ 100 জনের হতে হবে, এবং একটা একটা বিল্ডিং সম্ভব হলে যদি পুরাটা মানে ফুল একটা বিল্ডিং লাগবে আমাদের অফিসের জন্য। সো এরকম কোনো একটা পরিস্থিতি পর্যন্ত যাওয়া, এটাই অ্যাকচুয়ালি 2025 সাল পর্যন্ত আমাদের লক্ষ্য। 1 লক্ষ মানুষকে সিভি লিখে দেওয়া। যেমন সেদিন নাজমুল ভাই নামে একজন না একটা মানে কন্টেন্ট শেয়ার করছেন, আপনি দেখছেন কিনা আমি জানি না, যে আমরা সবাই না হাই হুতাশ করি যে আমার ভিডিও 500 জন মাত্র মানুষ দেখছে, হাই হুতাশ করি। তো তখন উনি দিছে কি, যে ধরো তুমি এখানে কথা বলতেছো, তোমার সামনে 500 জন লোক আছে, এইবার তুমি চিন্তা করো যে 500 জনের ভিউরে যে তুমি কম মনে করতেছো, এটা কিন্তু আসলে কম না। ঠিক তেমনি 1 লাখ সিভি লেখা ইজ নট এ ম্যাটার অফ জোক। মানে 1 লাখ সিভি লেখা মানে 1 লাখ মানুষকে জব পেতে হেল্প করা, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। সো রাইট। এটাই অ্যাকচুয়ালি আমার লক্ষ্য। আর লাস্টের দিকে কয়েকটা প্রশ্ন, যে আপনি এখন পর্যন্ত আসলে অনেক নেগেটিভিটি ডিল করেছেন, হুম। স্টিল হয়তো বা এই স্টেজের মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে। এই নেগেটিভিটি মানে ডিল করা, এটা সবাই কিন্তু পারে না। আপনার এখানে হ্যাক কি, আপনি কিভাবে এটা করেন, অ্যাকচুয়ালি এটা কিভাবে করা উচিত? প্রথম কথা হচ্ছে যে নেগেটিভিটি, আপনি বললেন না যে আপনি নেগেটিভিটি কিভাবে ডিল করেন, আমি তো ডিলই করি না। এটাই হচ্ছে গিয়ে প্রথম প্রথম হ্যাক আর কি, ঠিক আছে। যেমন আমি একটু, যদিও এই জায়গায় একটু কথাটা একটু খারাপ হবে, এটা এডিটর ভাই বুঝবেন, তারপরেও আমি একটু বলি। যেমন ধরেন ভাই, এখন আমি ধরেন আপনাকে একটা গালি দিলাম, আপনি, আমি ক্যামেরার সামনে গালি বের করতেছি না, ধরেন আমি আপনার টুট টুট টুটের বাচ্চা বললাম, এখন আপনি কি সেটা হলেন? নো। তাইলে ধরেন আমি আপনাকে গাধা বললাম, আপনি একটা গাধা, গাধা আপনি হইছেন? হন নাই। তাহলে গাধাটা কই? গাধাটা কই তাইলে? রাইট। সো এইটাই, এভাবেই অ্যাকচুয়ালি চিন্তাটাকে এভাবেই করতে হয়। বিকজ আপনি যেটা মতামত দিচ্ছেন, কারণ আমি তো জানি ভাই আপনার তো পড়াশোনা নাই, আপনি তো এই ব্যাপারগুলো জানেন না। যেমন আমাকে যদি এখন আপনি স্টুডিওতে ঢুকায় বলেন যে ভাই আপনি একটু লাইট টাইটগুলো ফিক্স করেন, ক্যামেরাটা ফিক্স করেন, এই ফোকাস টোকাস কতগুলো জিনিস তো আপনারা চেক করলেন, একটাও আমি জানি না ঠিক মতো। আমার অফিসেও এটা আছে, কিন্তু এগুলো আমি জানি না। এগুলো এগুলো করার জন্য আলাদা ডেডিকেটেড লোক আছে। এখন এই দিয়ে যদি আমি আপনাকে কোনোভাবে জাজ করি, তাহলে এই জাজমেন্টের কোনো ভ্যালু আছে? এই জাজমেন্টের তো কোনো ভ্যালু নেই, কারণ আমি নিজেই তো জানি না। আমি কখন একজন মানুষের মতামতকে খুব জরুরি বলে মনে করব বলেন তো? এটা আরেকটা খুব মানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তার এক্সপেরিয়েন্স আছে কিনা কেউ সেই যদি ফিল্ডে। 51,000 সিভি লেখে, হুম। তার মতামত জরুরি। রাইট। কেউ যদি, আমি তো 16টা বই লিখছি, কেউ যদি 18টা বই লেখে, 17টা বই লেখে, তার মতামত ইম্পর্টেন্ট। কারণ আমি তখন বুঝবো যে সে আমার চেয়ে বেশি পড়াশোনা করছে, এই বিষয়ে সে আমার চেয়ে বেশি জানে, সেই বিষয়ে বেশি ক্লায়েন্ট ডিল করছে, সেই বিষয়ে বেশি মানুষ ডিল করছে, আমি এই ব্যাপারে তার উপরে সমর্পিত হতে পারি।